আপনি যদি অফলাইনে জমা দিয়েছিলেন, অনলাইনে যাচ্ছেন করতে সাবমিট দেখাচ্ছে, আপনার এডিট অপশন কখন খুলবে? ভেরিফায়াররা কাজ করছে কিনা? দাদা আমার এখনো পর্যন্ত টাকা ঢুকলো না, আনলাইন প্রসেসে দেখাচ্ছে। দাদা এখনো পর্যন্ত রিজেক্ট দেখাচ্ছে। দাদা এখনো পর্যন্ত অলরেডি সাবমিটেড দেখাচ্ছে। দাদা এখনো পর্যন্ত রিভার্টেড হয়নি, এখন আমি কারেকশন করতে পারছি না, আমি এই ভুল করে ফেলেছি, আমি ওই ভুল করে ফেলেছি। আজকের এই রিভিউ মিটিং এ 8 জুলাই একটা রিভিউ মিটিং করা হয় নোডাল অফিসারদেরকে নিয়ে। নোডাল অফিসাররা অনেক ভিডিও এসডিও সবাইকে নিয়ে একটা মিটিং বসায়। সেই মিটিং এ অনেক কিছু অপশন নিয়ে কথা বলা হয়। ফার্স্ট এডিট অপশন নিয়ে কথা বলা হয়। অফলাইন স্ট্যাটাসরা যারা চেক করতে পারছে না তাদের অফলাইন স্ট্যাটাস চেক নিয়ে কথা বলা হয়। পেমেন্ট ফিল ইনকোয়ারি, পেমেন্ট ফেলিয়ার ফিল ইনকোয়ারি, সব কিছু নিয়ে কথা বলা হয়। তো সমস্ত বিষয় কিন্তু এই তথ্যের মধ্যে ভিডিওর মধ্যে জানানো হবে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। একটা রিভিউ মিটিংস, সেই রিভিউ মিটিংসটা তো আমি আর এখানে পাবলিকলি দেখাতে পারবো না। ওটা একটা মিটিংস, ভেতরের ইন্টারনাল মিটিং। সেই ইন্টারনাল মিটিংসটা আমার অথরিটি নেই দেখাবার। বাট আমি সেই ইন্টারনাল মিটিংসটা আপনাদের প্রতিনিয়ত আপনাদেরকে একটা কথাই বলে যাচ্ছি যে দেখুন ম্যাডাম, আমরাও অনেকবার ফিল্ড ভেরিফাইড, অনেক কিছু আমরাও খুঁজছি, আমরাও যাওয়ার চেষ্টা করছি, ভিডিও স্যার, অন্য ভিডিও, এই ভিডিও, ওই ভিডিও, অনেক জায়গায় দৌড়াচ্ছি যাতে এইটুকু ইনফরমেশন পেলে আপনাদেরকে যাতে দিতে পারি। এবারে সেটাকে আপনারা ভালোভাবে নেবেন, সে তো আপনাদেরই লাভ। তো অতএব ভিডিওটা মন দিয়ে দেখুন যাতে আপনারা সমস্ত কিছু বিষয়টা ক্লিয়ার করতে পারেন। কি এই নির্দেশিকা, এই নোটিশে কি বলা হয়েছে, এমন কি কি জিনিস বলা হয়েছে যে জিনিসগুলো আপনার থাকলে হবে না, আপনার স্বামী বা আপনার সরকারি ঘরে যদি কেউ চাকরি করে তাহলে কি পাবেন কি পাবেন না, সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে। তো পয়েন্ট ওয়াইজ আমি সমস্ত কিছু পুরো নোটিশটাই আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। ভিডিওটা লম্বা হবে বাট কেয়ারফুলি শুনবেন, কারণ কি অন্নপূর্ণা যোজনা 3000 এর ব্যাপার। এই যে নোটিশটা, ঠিক আছে, 8 জুলাই এটা হয়েছে, কালকে রিভিউ মিটিং, সেটা কিন্তু পুরোপুরি আমি দেখাতে পারবো না, ঠিক আছে, অনেক কারণের কারণে। অতএব এই নোটিশটা মনে রাখবেন যে এটা আমি পুরোটা পড়ে শুনিয়ে দিচ্ছি যে কি কি বলেছে না বলেছে। তো পুরোপুরি ভিডিওটা দেখুন। আমি প্রথমে বলে দিচ্ছি যেহেতু এটা ইন্টারনাল মিটিং ছিল তো সেটা দেখাতে পারবো না, সেটা থেকে আমি বাংলাতে অনুবাদ করে নিয়েছি, ঠিক আছে, বাংলাতে অনুবাদ করে আমি আপনাদেরকে সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অতএব মিটিংটা ভালো করে পুরোপুরি করে নিন। 8 জুলাই 2026 এটা অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এখানে কারা কারা উপস্থিত ছিল? এসডিও, অনেক অনেক এলাকার এসডিও, বিডিও, হ্যাঁ, কেএমসির আধিকারিকরা ছিল, ডিএম ছিল, এডিএম ছিল, সমস্ত ব্যাংকের নোডাল অফিসাররাও ছিল, এনআইসির আধিকারিকরাও ছিল। এনআইসি আধিকারিক অর্থাৎ যে অনলাইন করার পোর্টালে যে কাজগুলো করে। বিভিন্ন জেলার আধিকারিকরা কি সমস্যা তুলে ধরেছে দেখুন। প্রথমেই সচিব প্রথমে অন্নপূর্ণা যোজনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান, ঠিক আছে। এরপর বিভিন্ন জেলা ও ব্লকের আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয় যে আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণে কি চলে। তো অনেক অনেক এখানে কারা কারা উপস্থিত ছিল দেখুন, অনেকজনই উপস্থিত ছিল, অনেক অনেক এলাকার ভিডিও স্যাররা উপস্থিত ছিল, সেখানে আপনি দেখতে পাচ্ছেন অবশ্য, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট আমি পড়ে শুনে দিচ্ছি। নাম ও বাবার আধার সংশোধন করা, এডিট অপশন, সব থেকে বড় কথা হচ্ছে এডিট অপশন। এডিট অপশনটা কি? এডিট অপশনটা দেখুন, এডিট অপশনটা আপনার যদি অনেক সময় অনেক কিছু ভুল কারণে হয়তো ভুল হয়ে গেছে বাবার নাম, আমি বলেছিলাম যে এডিট অপশন খুলবে। অবশ্যই এডিট অপশন করার জন্য কিন্তু এই কারণে কি বলেছিলাম, বৈঠকে জানানো অনেক আবেদনকারী নাম ও আধার কার্ডে ছোটখাটো ভুল রয়েছে। ইনকোয়ারি অফিসার ও ভেরিফাই পর্যায়ে এডিট অপশন দেওয়া প্রয়োজন রয়েছে। ইনকোয়ারি অফিসার ও ভেরিফাই যারা করছিল তাদের এডিট অপশন ছিল না। তো সেটার মধ্যে এডিট অপশন দেওয়াকে এনআইসি কে দ্রুত সুবিধা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা আমাদের নয়, মানে সিটিজেনের নয়, যারা ভেরিফাই করছিল তাদের ক্ষেত্রে, অর্থাৎ ভেরিফায়ার হতে পারে পঞ্চায়েতে আপনার, বা ব্লক বা মিউনিসিপ্যালিটিতে যে আপনার আধিকারিক আছে। ফিল এনকোয়ারি অযোগ্য হলে আবেদন বাতিল। ফিল এনকোয়ারি যদি কোনো আবেদনকারী প্রথমে আবেদন করলেও তারপরে ফিল এনকোয়ারিতে অযোগ্য বলে মনে প্রমাণিত হয়, অর্থাৎ প্রথম মাসে হয়তো টাকা পেয়ে গেছেন আপনি, হ্যাঁ, দ্বিতীয় মাসে আপনি হয়তো নাও পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা অযোগ্য হলে তাহলে ভবিষ্যৎ পোর্টালের মাধ্যমে সেই আবেদন রিজেক্ট করার ব্যবস্থা থাকবে, ঠিক আছে। সেটা কিন্তু পোর্টালের মাধ্যমে করা যাবে, এটাও কিন্তু বলেছে। রিভার্টেড অ্যাপ্লিকেশন, যে আবেদনগুলি ধরুন যে আবেদনগুলো রিভার্ট হয়েছে সেগুলি আবার ইনকোয়ারি করে, সেগুলিকে আবার ইনকোয়ারি করে ইনকোয়ারি অফিসারের কাছে পাঠানো হবে যাতে পুনরায় যাচাই করা হয়, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে পুনরায় যাচাই করা হবে। কোনো নোটিফিকেশন যে আপনি যোগ্য আর আপনি সহজেই পাবেন না এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এনআইসি কে কিন্তু 9 জুলাইয়ের মধ্যে যে ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আজকে 9 জুলাই, এখন পর্যন্ত যদি আপনার এলাকায় কাজ হয়নি তো অবশ্যই ওয়েট করুন, হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই, হয়ে যাবে, ঠিক আছে। আঙ্গনবাড়ি ওয়ার্কার, আশা ওয়ার্কার যারা ছিল, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এদের নিয়ে অনেক বড় প্রশ্ন ছিল যে তারা কি পাবে কি পাবে না, ঠিক আছে। এরা অন্নপূর্ণা সমাধিক পাবেন কি পাবে না, সেই ক্ষেত্রে কি জানানো হয় দেখুন। যেহেতু তারা সরকারি ক্ষেত্রে কাজ করছেন এবং প্রতি মাসে একটা রিমিউনারেশন পান, ঠিক আছে, তাই তাদের আবেদন অনুমোদিত নাও হতে পারে। এটা কিন্তু সরকারি আলোচনা জানানো হয়েছে, এটা চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি নয়। ততএব এটা কিন্তু আপনার একটা জাস্ট এডুকেশন পারপাস বলে দিলাম। এবার এটা কিন্তু চূড়ান্ত সরকারি কিন্তু নয়। সরকারি কর্মচারী, পেনশনভোগী, ইনকাম ট্যাক্স আদায় পরিবারের সদস্যদের বিষয়ে কি বলেছে দেখুন। বৈঠকে প্রশ্ন ওঠে সরকারি কর্মচারী, পেনশনভোগী, ইনকাম ট্যাক্স প্রদানকারীদের পরিবারের সদস্য প্রকল্পের সুবিধা পাবেন কিনা। জানানো হয় বর্তমানে এই ধরনের পরিবারের আবেদন অ্যাপ্রুভাল লিস্টে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু অ্যাপ্রুভাল লিস্টে রাখার পরামর্শ রাখা হয়েছে। তবে এই বিষয়ে পরে আলাদা ক্লারিফিকেশন জারি করা হবে, অগ্রাধিকারই দেওয়া হবে, মানে পরে অগ্রাধিকার দেওয়া হবে প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদের জন্যই, ঠিক আছে। মানে বুঝতে পারছেন যে যারা প্রকৃত আছেন তারাই পাবেন, এবারে যারা পাচ্ছিলেন তাদেরকেও কিন্তু অ্যাপ্রুভ লিস্টে রাখা হয়েছে, এমন না যে তাদের বাড়ি থেকে যদি কেউ পেনশনভোগী, ইনকাম ট্যাক্স দেন তারা পাবেন। পরিবারের সদস্যদের কিন্তু দেখুন, পরিবারের সদস্যদের মধ্যে, হ্যাঁ, বারবার বলেছি পরিবারের সদস্যদের মধ্যে, ঠিক আছে, এমন না আপনি। তারপর চিনচলা প্ল্যান্টেশন ওয়ার্কার, এটা একটা কোনো ভিডিও স্যার আমাদের প্রশ্ন করেছিল, চিনচলা প্ল্যান্টেশন ওয়ার্কার জিএসটি বাড়ি ও জমি নিয়ে প্রশ্ন। হ্যাঁ, চিনচলা প্ল্যান্টেশন ওয়ার্কাররা যোগ্য কিনা সেটা একটা আলাদা। চিনচলা প্ল্যান্ট যেসব পরিবার জিএসটি দেয় যাদের বাড়িতে 3 বা তার বেশি ঘর রয়েছে, 50 ডিসিমিলের বেশি জমি রয়েছে কিনা, এই ক্ষেত্রে একটা চূড়ান্ত নির্দেশিকা 19 মে যেটা জারি করা ছিল, সেই নোটিফিকেশন আপনাদের মনে আছে তো? দেখুন সেক্ষেত্রে এই যে নোটিশটাতে বলা হয় যে পাকা বাড়ি বা ঘর যেটা বলা হয়েছে এখানে,
হ্যাঁ, যে যে যাদের 3 বা তার বেশি জিএসটি দেয়, যাদের 50 ডেসিমেলের বেশি জমি দেওয়া আছে, সেই ক্ষেত্রে জানানো হয় 19 মে, ঠিক আছে, যে নোটিশটা রিলিজ হয়েছিল, ঠিক আছে, 24/11 উমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট নোটিফিকেশন অনুসারে ফিল্ড এনকোয়ারি করতে হবে এবং সেই অনুযায়ী সুপারিশ পাঠাতে হবে। তাহলে এই অনুযায়ী কি বলেছিল, এই যে এটা এটা যেটা 29 নয় 24/11 নোটিফিকেশন, এই নোটিফিকেশন আপনারা অনেকে হয়তো জানেন, পড়েওছেন। নোটিফিকেশনটা ডাউনলোড এই যে ওয়েবসাইট থেকে হয়ে যায়, এখানে আছে অন্নপূর্ণা যোজনা নোটিফিকেশন, এটা একবার পড়ে নেবেন, ব্যাস হয়ে গেল। এখানে এখানে যেগুলো বলেছিল সেই হিসাবে আপনার করা হবে। এখানে বলেই দিয়েছিল গভর্নমেন্ট এমপ্লয় 25 থেকে 60 আর ইনকাম ট্যাক্স যাতে না পে করে, ব্যাস সেই হিসাবে কিন্তু বাকিগুলো এই এই পদ্ধতিটা করা হবে। এবার চলে আসে রেকমেন্ডেশন স্ক্যান আপলোড। অনেক ইনকোয়ারি অফিসার দেখুন লেট হওয়ার কারণ হচ্ছে প্রসেসটা একটু লম্বা ছিল, আর ল্যাক অফ অনেক জায়গায় স্টাফের কমের কারণে, অনেক লেন্দি প্রসেসের কারণে স্ক্যান কপিটা ইনকোয়ারি অফিসারদেরকে আপলোড করতে হচ্ছিল। সেটাও কিন্তু এবারে কিন্তু স্ক্যান আপলোড বাধ্যতামূলক নয় বলে দিয়েছে। কিন্তু হ্যাঁ, সিল এন্ড সিগনেচার হার্ড কপি অফিসে সংরক্ষণ করতে হবে, এটা কিন্তু বলেছে। তো অর্থাৎ আপনারা যারা অনলাইন ফর্ম জমা দিয়েছিলেন তাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে দেখুন অফলাইনেও হয়তো জমা দিতে দেওয়া হতে পারে। তো সেটাও কিন্তু এখানে দেখুন বলছে যে সিল এন্ড সিগনেচার রাখতে, তাহলে হয়তো হতে পারে, আমি বলছি না হবে বলে, হয়তো হতে পারে আগামীকালে আপনাদেরকে বলা হলো যারা অনলাইন আবেদন করেছিলেন তারা ফর্মটা বা অ্যাপ্লিকেশন ডকুমেন্টগুলো নিয়ে আমাদেরকে জমা দিতে, হতে পারে। যেটা বলেছিলাম সেটা তো আর এমনি বলে দিইনি, কোনো হয়তো নোটিশ পেয়েছিলাম বা কোনো জায়গা থেকে নিউজ পেয়েছিলাম তাই বলেছিলাম। জনবল সংকট, জনবলের অভাব দূর করতে জেলা প্রশাসনকে বলা হয়েছে প্রয়োজনে সিডিপিও আসা, মানে এত মানে যারা ইচ্ছুক বিএলও সুপারভাইজার হেল্পার সবাইকে কাজে লাগাতে বলেছে এই সিস্টেমে। এমআইএস সিস্টেম প্রপার তৈরি করতে বলেছে। ডিজিটাইজেশন ইনকোয়ারি, ভেরিফিকেশন ও অ্যাপ্রুভালের কাজ সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য এনআইএস একটা এমআইএস সিস্টেম চালু করবে। এর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 9 জুলাই পর্যন্ত। দেখুন কত জলদি হয়, এখনো তো আজকে পর্যন্ত এখনো কিছু হয়নি, আশা করছি হয়ে যাবে। অফলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক, অফলাইনে আবেদনকারীদের নিজেদের আবেদন কোথায় আছে তা জানতে পারছেন না, এর ফলে বিডিও অফিসে প্রচুর ভিড় হচ্ছে। তাই এনআইসি কে নির্দেশ দেওয়া হয়েছে অফলাইন আবেদনকারীদের জন্য স্ট্যাটাস চেকের ব্যবস্থা চালু করতে। হেল্প ডেস্ক খোলার প্রস্তাব তো রাখা হয়েছে, বিডিও অফিস গ্রাম পঞ্চায়েতে হেল্প ডেস্ক খোলা হোক। 30 জন পর্যন্ত আবেদন দ্রুত, যারা 30 জন পর্যন্ত আবেদন করেছিল তাদেরকে যাতে যত জলদি পারেন তাদেরকে আবেদনগুলোকে অনুমোদনের কাজ শেষ করতে বলা হয়েছে। অফলাইন অ্যাপ্লিকেশন ডিজিটাইজেশন, অফলাইন যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে ডিজিটাইজেশন, দেখুন এটা সব থেকে ইম্পর্টেন্ট। যারা অফলাইন করেছিল তারা সবাই আমার কাছে আসছেন, অনেকেই বলছেন যে ডিজিটাইজ কেন করা হচ্ছে না, আমাদের অলরেডি সাবমিট আছে, তাদেরকে কিন্তু ডিজিটাইজ করার প্রসেসটা চলছে, তাই তো তাদের দেখাচ্ছে না। তাই তো এখানে বলে দিয়েছে যে 10ই জুলাই পর্যন্ত আপাতত কাজটাকে সামনে রেখে পরে করা হচ্ছে। পেমেন্ট ফেলিয়ারের কেসে কিন্তু ব্যাংকের সঙ্গে বৈঠক করছে নোডাল অফিসার। এনআইসির ভবিষ্যতে পেমেন্ট ফেলিয়ারের কারণও দেখানো হবে এনআইসিতে, কিন্তু পেমেন্ট ফেলিয়ারের কারণটা দেখাতে হবে, মানে পোর্টালে কিন্তু দেখতে পারবেন আপনি, ঠিক আছে। নোটিফিকেশন 2000 যেটা 19 মে যে নোটিফিকেশন ছিল সেই অনুসারেই করতে হবে সবকিছু। এইচডিডি অর্থাৎ অ্যাবসেন্ট কেসে যেগুলো ছিল, মানে এসআইআর লিস্টে যেটা এনআইসি নোডাল অফিসারের হিসাবে সৃজিত দে নাম উল্লেখ করা হয়েছে। তিনি আমাদের নোডাল অফিসার, যিনি কোনো প্রযুক্তিগত সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করা যাবে, এটা বলেছে। এবারে এটা আমাদের এটা বিষয় নয়, এই বিষয়টা আমি সম্পূর্ণ অফিসিয়াল নিউজ, এটা আমরা করতে পারবো না। প্রতিদিন গুগল মিট কিন্তু করা হচ্ছে এই বিষয় নিয়ে, ঠিক আছে। কেএমসি ও টেকনিক্যাল সাপোর্টও চলে, কেএমসি ভেরিফাইড ওয়ার্ড ডিটেলস পোর্টালে দেখানো হবে। এছাড়া ব্যবহারকারীদের প্রযুক্তিগত সমস্যা সাধারণভাবে জন্য এনআইসি প্রতিদিন টেকনিক্যাল ভিসি ভিডিও কনফারেন্স করবে। ভিডিও জিপি অফিসে কিন্তু হেল্প ডেস্ক খোলার প্রস্তাব করা হয়েছে, ঠিক আছে। বৈঠকে বলা হয়েছে আবেদনকারীরা যাতে সহজেই তাদের আবেদন সঠিকভাবে করেন, তাদের হেল্প ডেস্ক খোলার একটা পরামর্শ দিয়েছে। 30 জন পর্যন্ত জমা পড়া আবেদনকারীদের, যেটা বললাম, ফিল্ড ইনকোয়ারি করে আবেদন করতে হবে। সব অফলাইন আবেদন ডিটেইল করার নির্দেশও জলদি করে দিয়েছে। বৈঠকের সমাপ্তি এইসবই, এই মেন কথা ছিল এটাই যে যারা অফলাইন আবেদন করেছিলেন 30 জনের আগে তাদেরকে জলদি করে ফিল্ড ইনকোয়ারি করে করতে বলেছে। ফিল্ড এর প্রথম কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে কি যে যারা আমরা আবেদন করেছিলেন যারা অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, তাদের কোনো ভুলভাল কথা ছিল সেগুলোকেও কিন্তু কারেকশন করার জন্য পঞ্চায়েত অফিসে বলে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু অপশন দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি কারেকশন করতে চাইলে আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। পঞ্চায়েত অফিস হোক, আপনার যে ইনকোয়ারি অফিসার আছে, ইনকোয়ারি অফিসার পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, বিডিওতে হতে পারে, সেখানে গিয়ে আপনি কারেকশনের অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলোই ছিল মেন কথা, পয়েন্ট সমস্ত কিছু বলে দিলাম। আর মনে রাখবেন অফলাইন আবেদনকারীরা ওয়েট করুন, আপনাদেরকে টাকা ঢোকানো হবেই, যারা যোগ্য যারা যোগ্য আছেন তারা পাবেনি। আর এখানে 30 ডেসিমিল তিনটে জমি, এগুলোর করতে আপনার মানে 50 ডেসিমিল জমি 3টে রুম, এগুলো তো আপনার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। সমস্ত বিষয়টা আমি এখানে ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। কিছু কোশ্চেন থাকলে কমেন্টে জানান, আরো কিন্তু কাল পরশুর মধ্যে যা কিছু আপডেট আসবে বিস্তারিত আপডেট কিন্তু পাবেনই, সমস্ত কিছু বলে দিলাম। এর রিভিউ মিটিং ছিল, এটা কিন্তু দেখানো যেত না, তাই আমি এটাকে সমস্ত সিম্পল ভাষায় কনভার্ট করে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।